হত্যার বিচার চাই, আমরা সবাই রাঁচির ভাই। ব্যাটারি চালিত রিকশার ধাক্কায় সহপাঠীর মৃত্যুর প্রতিবাদে ৮ দফা দাবি নিয়ে ব্লকেট কর্মসূচির ডাক জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ৫৩তম আবর্তনের শিক্ষার্থীদের। জবাব তোমায় দিতেই হবে। বুধবার ভোর থেকেই বিশ্ববিদ্যালয়ের সবকটি গেটে তালা ঝুলিয়ে প্রধান ফটকের সামনে অবস্থান তাদের। ক্যাম্পাসে প্রবেশ এবং বের হতে দেয়া হচ্ছে না কোনো যানবাহন। ৮ দফা দাবির মধ্যে রয়েছে ২৪ ঘন্টার মধ্যে সহপাঠী আফসানা করিম রাঁচিকে কাঠামোগত হত্যার যথাযথ বিচার, পর্যাপ্ত সড়কবাতি, ফুটপাত ও গতিরোধক স্থাপন, নিহত শিক্ষার্থীর পরিবারকে যথাযথ আর্থিক ক্ষতিপূরণ সহ মেডিকেল সেন্টারের জরুরি সেবার মান উন্নয়ন। সব সময় দেখা যায় অনেক তদন্ত কমিটি গঠন করা হয়, অনেক আশ্বাস মেনে নেওয়া হয়, অনেক কিছু আশ্বাস দেওয়া হয়। যেরকম ২০২২ সালে অটোরিকশা নিয়ে ৪টা দাবি জানানো হয়। এখন পর্যন্ত সেই ৪টা দাবির একটার অর্ধেকটা পর্যন্ত আমার ক্যাম্পাসে চিহ্ন নাই। তদন্ত কমিটি গঠন হলো কিনা, কতদূর এগোলো, প্রশাসনের কাছে জবাব চাইব। দাবি আদায় না হলে কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন আন্দোলনকারীরা। তারা অন্যভাবে এটিকে ঘোরানোর চেষ্টা করছে, তাহলে আমাদের অবস্থান কর্মসূচি কঠিন থেকে কঠোরতর হবে ইনশাল্লাহ। আমরা চাই আমাদের মেডিকেল সেন্টারে যে মেডিকেল অফিসাররা আছেন তাদের যোগ্যতা সুষ্ঠুভাবে বিচার করা হোক। বাদ জোহর ক্যাম্পাসে রাঁচির গায়বানা জানাজা হয়। এতে অংশ নিয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য জানিয়েছেন দ্রুততম সময়ের মধ্যে পূরণ করা হবে ৮ দফা। এই ৮ দফাটাকে খুব গুরুত্বের সাথে নিয়েছে এবং আমরা যতটা সম্ভব স্বল্প সময়ের মধ্যে আলোচনা করে সিদ্ধান্ত নিয়েছি যা যা করা সম্ভব প্রশাসনের এই সীমাবদ্ধতার মধ্যেও তা সবটুকুই করব। মঙ্গলবার সন্ধ্যায় ক্যাম্পাসের শহীদ মিনার সংলগ্ন নতুন কলাভবনের সামনের রাস্তায় ব্যাটারি চালিত রিকশার ধাক্কায় গুরুতর আহত হন রাঁচি। হাসপাতালে নেওয়া হলে তাকে মৃত ঘোষণা করা হয়। রাঁচির মৃত্যুর ঘটনায় দায়িত্ব অবহেলার কারণে ডেপুটি রেজিস্ট্রার সহ ৪ কর্মকর্তা কর্মচারীকে সাময়িক বরখাস্ত করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বুলবুল রেজা, সময় সংবাদ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়।